আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, বাংলাদেশে এমন অনেক মানুষ আছে যারা কৌতুক করে, নাটক করে এবং বিভিন্নভাবে মানুষকে হাসানোর জন্য, টাকা আয় করার জন্য অনেক মিথ্যা ছলচাতুরি কথা বলে থাকে। আসলে এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা কি আমরা জানবো ইনশাআল্লাহ। এতে কি পরিমাণ পাপ হয়, এই জাতীয় মানুষকে হাসানোর জন্য যে কথাগুলো বলা হয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু স্বীকৃত, আমরা আসুন হাদিস থেকে জেনে নিই। আন বাহস ইবনে হাকিমি আন আবিহি আন জাদ্দিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইলুল লিমান ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইয়ুযহিকা বিহিল কওমান ওয়াইলুল্লাহু। বাহস ইবনে হাকিম তার পিতা থেকে বর্ণিত, তার দাদা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, সেই ব্যক্তি ধ্বংস হোক নিশ্চিত যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, রাবী বলছেন, সেই ব্যক্তির জন্য ধ্বংস নিশ্চিত যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাদিসটি তিরমিজি 2315, মিশকাত 4834, সহিহ তাগরিব 4209 নম্বর হাদিস। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম, ছলচাতুরি হোক, কৌতুক হোক, নাটক হোক, মানুষকে হাসানোর জন্য যদি কেউ মিথ্যা বলে থাকে, যে কোনোভাবেই মিথ্যা বলে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার ধ্বংস অনিবার্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাতীয় কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।